ফুরফুরা মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশেপাশে যারা আছেন, ইতি বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো ঘোরাফেরা করছেন, বিশাল মাহফিলের কোনো না কোনো জায়গা, কোনো না কোনো স্থান এখনো খালি আছে। নিজ নিজ জায়গায় দায়িত্ব সহকারে সকলে কাউকে ব্যবস্থা করে দেন বসার জন্য। নতুন যারা আসছেন এবং সকলে মিলেমিশে আর কয়েক ঘন্টা রাত আছে, একটু কাটিয়ে দেন কোরআনের মাহফিলে, জান্নাতের টুকরাটার মধ্যে। তাই সকলকে আমি অনুরোধ রাখি, একটু জাগতে হবে। আজকের রাতটা কোরআনের জন্য দিতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? আজকের রাতটা আমার আল্লাহর জন্য দিতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? আজকের রাতটা আমার মুস্তাফার জন্য দিতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? আজকের রাতটা ওলিদের পাগলের পরিচয় দিতে হবে। দিতে পারবে পাকশির মানুষ? দিতে পারবে জান্নাতের টুকরাগুলোর মানুষগুলো? দিতে পারবে? দিতে পারবে? কে কে পারবেন একটু হাত তোলেন তো দেখি। আওয়াজের ভলিউম একটু বাড়াতে হবে। দু একটা লাশ পাশে পড়ে গেছে, এ সব তুলতে হবে। এ লাশ তুলতে হবে আজকে। বেলচে দিয়ে খিচুড়ি তাবারুক তুলছে, এদেরকে তুলতে হবে আজকে। মাইকটাকে একটু ভাসাতে হবে। গোটা পাকশিকে আটকে উঠতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? রাজি আছে ইনশাআল্লাহ? আজকে পাকশির মানুষকে ঘুমোতে দেব না। আর যদি বলেন ঘুমাবো, তাহলে নেমে যাচ্ছি আমি। আপনারা ঘুমান, পরের বক্তা আসবে আলোচনা করবে। কেন আমি বকবো, আমি জেগে থাকবো, আর বলবে আমি হুজুর তোমার ভক্ত, কি আমি তোমার বাপদাদুর ভক্ত, তাহলে এখানে ঘুমোতে এসছো? মেসি খেলবে আর তুমি গ্যালারিতে বসে ঘুমাবে? নেইমার খেলবে আর তুমি গ্যালারিতে বসে ঘুমাবে? তো খেলা দেখতে যখন এসছো, খেলা দেখো। কথা ঠিক না বল? মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুশফিকুর রহিম 6 মারবে, তুমি ঘুমাবে? মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আপনার কি বলে মুস্তাফিজ উইকেট নেবে, তুমি ঘুমাবে? তাহলে তাদের ভক্ত যদি গ্যালারি থেকে আওয়াজ দিতে পারে, তাদের ভক্ত যদি গ্যালারি থেকে আওয়াজ দিতে পারে, নেইমারের ভক্ত যদি নেইমারের গ্যালারি থেকে আওয়াজ দিতে পারে, মেসির ভক্ত যদি মেসির জন্য গ্যালারি থেকে আওয়াজ দিতে পারে, সাকিবের ভক্ত যদি সাকিবের জন্য গ্যালারি থেকে আওয়াজ দিতে পারে, আল্লাহর পাগলগুলো জান্নাতের টুকরা থেকে আওয়াজ দিতে পারে না? মেসির ভক্ত মেসির জন্য যদি গলা ফাটাতে পারে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য গলা ফাটাতে পারে, আজকে ওলিদের পাগলগুলোকে পাকশির এই মাহফিলে পরিচয় দিতে হবে। হ্যাঁ, এখনো পর্যন্ত জমিনে আছে। হ্যাঁ, এখনো পর্যন্ত খোদাকে ডাকনেওয়ালা মানুষ আছে। এই বাংলাদেশের 14 কোটি মুসলমানের মধ্যে থেকে কিছু সংখ্যক পাকশিতে 92% মুসলিম এদেশে বসবাস করে। তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক পাকশির মাহফিলে এসে আওয়াজ দিয়ে বুঝিয়ে দিতে হবে, হ্যাঁ খোদার পাগলগুলো খোদার জন্য আওয়াজ দিতে এখনো জানে। তাদের গলা শুকিয়ে যায় নাই, তাদের গলাতে এখনো পানি আছে খোদার জন্য আওয়াজ দেওয়ার জন্য। একটা মানুষের জবান বন্ধ না থাকে, চিৎকার দিয়ে বলেন নারায়ে দেখবে। লক্ষাধিক মানুষের মুখের আওয়াজ এত আসতে হয় না। হয় ঘুমিয়ে আছেন, নাই চুপ করে আছেন। হয় ঘুমিয়ে আছেন আর না হলে চুপ করে আছেন। হয় ঘুম ভাঙাতে হবে, আওয়াজ দিতে হবে। চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামা, মাসলাকে মুজাদ্দিদ জামা, হেজবুল্লাহ
চিৎকার দিয়ে বলা যাবে একবার ইয়া আল্লাহ। শেষ জমিন থেকে আওয়াজ দেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فيا أيها العاذرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لحبيبه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على جوڑے جوڑے پڑھ ولا آل سيدنا دیدار مصطفیٰ کا جو حقدار ہو گئے، 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 وہ لوگ کائنات میں سردار ہو گئے، وہ لوگ کائنات میں سردار ہو گئے. ابو بکر عمر حیدر و عثمان دیکھیں گے، ابو بکر عمر حیدر و عثمان دیکھیں گے، محتاج دوستوں میں ہی چار ہو گئے، محتاج دوستوں میں ہی چار ہو گئے، وہ لوگ کائنات میں سردار ہو گئے، دیدار مصطفیٰ کا جو حقدار ہو گئے. اللہم صلی علی جوڑے جوڑے پڑھے آواز دی گئی نبی نے جو میدان بدر میں، آواز دی گئی نبی نے جو میدان بدر میں، سب یار جان دینے کو
तैयार हो गए, सब यार जान देने को तैयार हो गए। वो लोग कायनात में सरदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए। जब भी किसी ने गौर किया है रसूल पर, जब भी किसी ने गौर किया है रसूल पर, जब भी किसी ने गौर किया है रसूल पर, असहाब पाक बीच में दीवार हो गए, असहाब पाक बीच में दीवार हो गए। वो लोग कायनात में सरदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए। अल्लाहुम्मा सल्ले अला, जोरे जोरे पढ़ रहे। दरबारे फुरफुरा शरीफेर कायम मुकाम ईसाल साहब महफिल पाकशी रियाजुल जन्ना खानका शरीफे आज के समापनी दिन, शेष दिन और कয়েক घंटार मेहमान। जानी ना कि हयाते थाकबे कि हयाते थाकबे ना। आमी गुनाहगार आसते पारबो कि पारबो ना। आल्लाह आमाकेও हयाते नाও রাখতে পারে। অনেক বয়স্ক মানুষ তারাও হয়তো হায়াতে না থাকতে পারে। তারপরেও দোয়া করি আল্লাহ সকলে হায়াতকে দারাজ করে, শিফায়ে কুল্লি ইনায়েত করে। আজকে পাকশির বুকে এই রিয়াজুল জান্নাহ খানকা শরীফ আজকে পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত, টোটাল গ্রাউন্ড, টোটাল মাঠ, সম্পূর্ণ মাঠটা যে পরিপূর্ণ হয়ে আছে 90 বছর আগে প্রতিষ্ঠিত এই সুন্দর কোরআনের মাহফিল আজকেও সেই ইতিহাস নিয়ে চলেছে বয়ে। এই মাহফিলের স্বর্ণযুগ বলতে গেলে মাহফিলের প্রতিষ্ঠাতা আমার দাদাজান হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফের গদ্দিনিশিন কাইয়ুমুজ্জামান আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী। কিন্তু এই মাহফিলের যিনি স্বর্ণযুগ বলা যেতে পারে, যার সময় থেকে মাহফিল স্বর্ণযুগে রূপ নিয়েছে, দরবারে ফুরফুরা শরীফের কায়েম মোকামে ঈসাল সাহেব মাহফিলের এই কানায় কানায় ভরে মানুষগুলো আছে, দারুস সালামের জমিনে শুয়ে আছে আমার বড় চাচাজান হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফের গদ্দিনিশিন পীর আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহ্হার সিদ্দিকী হুজুর কেবলার বিশেষ অবদান এই মাহফিলে। আজকে কানায় কানায় মানুষ ভরে আছে, মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে মাহফিলে তিনি দাওয়াত দিয়েছেন। আজকে সেই ভিতের উপরে দাঁড়িয়ে আছি, দাদাজান হুজুর কেবলার প্রতিষ্ঠিত, কিন্তু তিনার স্বর্ণযুগ হুজুর কেবলা চাচাজান হুজুর কেবলাদের বিশেষ সহযোগিতায়। আজকে তৃতীয় দিনে আজকে আলোচনা ডাইরেক্ট টু দা পয়েন্ট, দুটো কথাবার্তা বলবো যেহেতু সময় স্বল্পতা। দুদিন আলোচনা করেছি, খুবই অল্প সময় দু একটা আলোচনা করব, কিন্তু একটু নড়ে বসতে হবে। পাকশির মানুষ দেখছি আজকে নড়ে বসছে না। কালকে আলোচনা 2 ঘন্টা করেছি, আমি আধ ঘন্টা 40 মিনিট নিয়ত করে এসেছিলাম। যে কটা মানুষ ছিল এত আগ্রহ ছিল, এত শোনার আগ্রহ যে আলোচনা তাদের জন্য করতে বাধ্য হলাম, তাদের অনুরোধ। কিন্তু আজকে দেখছি কি ব্যাপার, এত মানুষ জেগে আছে কিন্তু সব ফিউজ হয়ে গেল কেন? একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। পাকশির মতন আওয়াজ নেই, পাকশির মতন আওয়াজ নেই। চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ, দিল দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। সূরাতুল কাফ থেকে আলোচনা টু দা পয়েন্ট। কেন দুদিন আলোচনা করেছি, আজকে সূরাতুল কাফ থেকে কিছু আলোচনা করব। কালকে সূরাতুন নাজম থেকে কিছু আলোচনা রেখেছিলাম। তার আগের দিনে দাওয়াতের উপরে গুরুত্ব সম্পর্কে দলিল কেন্দ্রিক কিছু কথাবার্তা রেখেছিলাম।
সূরাতুল কাফ কোরআন শরীফের 18 নম্বর সূরা, 110টা আয়াত আছে, 12টা রুকু আছে, 15 পারার মধ্যে অবস্থিত এই সূরাতুল কাফ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত, মুসলিম শরীফ 809 নম্বর পরিষ্কার অক্ষরে, আবু দাউদ শরীফ 4323 নম্বর। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় সূরাতুল কাফের প্রথম 10টা আয়াত যার মুখস্থ থাকবে, আল্লাহ দাজ্জালের আবির্ভাবের সময় যে পরিবেশ পরিস্থিতিটা হবে সেই পরিবেশ থেকে, সেই দাজ্জালের কঠিন সময় থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। জোরে বলা যাবে না? সেই সূরাতুল কাফ থেকে কিছু আলোচনা করব আপনাদের ক্ষেত্রে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন? চিৎকার দিয়ে বলা যাবে আমিন? সূরাতুল কাফের 17 নম্বর আয়াত, একদম টু দা পয়েন্ট, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, ভূমিকায় সময় নষ্ট করছি না, একদম টু দা পয়েন্ট আলোচনা। কোরআন জানিয়ে দিচ্ছে ওয়াতারা শামসা ইজা তালাতি তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইজা গারাবাত তাকরিদুকুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিম মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদিন ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এই সূরাতুল কাফের 17 নম্বর আয়াত। তার আগে একটা দলিল দিয়ে বলে দিই, ওলিদের দরবারে আসলেন কেন? সূরাতুল কাফের 60 থেকে 65 নম্বর আয়াতের মধ্যে ওলিদের দরবারে আসার প্রসঙ্গে আলোচনা এসেছে, কিন্তু তার আগে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি। এই মুজাদ্দিদ জামানে পাগলেরা, পাগলেরা, আল্লাহর ওলিদের জন্য জান দেনেওয়ালা মানুষগুলো এই গভীর রাত্রিরে পাকশি জমিনটার মধ্যে বসে আছেন, চাতক পাখির নাই তাকিয়ে আছেন, চাতক পাখির নাই দৃষ্টিটা স্টেজের দিকে। আমার পীরের আওলাদ এসেছে, আমার পীরের খুন এসেছে, আমার পীরের ব্লাড এসেছে, যাদের ওসিলায় দ্বীন পেয়েছি, শরিয়ত পেয়েছি, যাদের ওসিলায় কোরআন পেয়েছি, যাদের ওসিলায় শরিয়তের আদর্শটাকে চিনতে পেরেছি, মুস্তাফার সুন্নাতের পরিচয়টা পেয়েছি, তাদের রক্তের দ্বারা এসেছে। নিজের ঘুমটাকে পরিত্যাগ করে পাগলের ন্যায়, চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন। কথা ঠিক না? কথা ঠিক না? কথা ঠিক না? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের রিওয়ায়াতের মধ্যে এসেছে, শামদের জন্য দোয়া করলেন। হুজুর, শামদের জন্য দোয়া করার পরে ইয়ামানবাসীদের জন্য দোয়া করলেন, ইয়ামানবাসীদের জন্য দোয়া করলেন, শামদের জন্য দোয়া করলেন, শামবাসীদের জন্য দোয়া করলেন। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবারা বলে, হুজুর পাশেই তো নাজদ আছে, আপনি নাজদের জন্য একটু দোয়া করলেন না? আল্লাহ নবী আল্লাহ রাসূল নাজদের জন্য দোয়া করেন নাই, শামদের জন্য দোয়া করেছে, ইয়ামানবাসীদের জন্য দোয়া করেছে। শাম দেশের বুকে 70,000 আল্লাহ পাকের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে, 70,000 নবী শাম দেশে এসেছে, কিন্তু ইয়ামান দেশে তো কাবা নাই, ইয়ামান দেশে তো কাবা নাই, ইয়ামান দেশের মধ্যে তো কোন নবী আসে নাই, কোন রাসূল আসে নাই, বাইতুল মুকাদ্দাস নাই, মসজিদে নববী নাই, কিন্তু তারপরেও নবী আমার ইয়ামানের জন্য কেন দোয়া করলেন? শামে নবী এসেছে, দোয়া করেছেন, 70,000 নবী শাম দেশে এসেছে,
শামবাসীর জন্য রাসূল দোয়া করলেন, আর ইয়ামানবাসীর জন্য দোয়া করলেন। ইয়ামানে নবী নাই, ইয়ামানে কাবা নাই, ইয়ামানে আপনার গম্বাজে খজরা নাই, ইয়ামানের বুকে বাইতুল মুকাদ্দাস নাই, কিন্তু ইয়ামানের জমিনে মুস্তাফার পাগল, মুস্তাফার দেওয়ানা ওয়াইস কারনি ওখানে আছে। জোরে বলা যাবে না। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সাথী, গারে সুরের সাথী, ছোট্টবেলা থেকে নবীর সাথে থাকে। নবী আমার সিদ্দিক আকবরকে মুহাব্বত করে। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দিকে যায়। নবীর সঙ্গী হিসাবে আবু বকর যাচ্ছে। আবু বকর হুজুরের পিছনে পিছনে যায়। হুজুরের পিছন দিক থেকে আবু বকর হুজুরের ডান দিকে এসে দাঁড়িয়ে যায়, আবার হুজুরের ডান দিক দিয়ে হেঁটে হেঁটে যায়। হুজুরের ডান দিক থেকে আবু বকর হুজুরের সামনে এসে দাঁড়িয়ে যায়, হুজুরের সামনে দিয়ে হেঁটে হেঁটে যায়। হুজুরের সামনের দিক থেকে আবু বকর হুজুরের বাম দিকে এসে দাঁড়িয়ে যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে ঘোষণা দিয়ে বলে, আবু বকর তুমি একবার ডান দিকে যাও, একবার বাম দিকে আসো, একবার সামনে যাও, একবার পিছনে আসো। বিষয়টা কি একটু আবু বকর বলো। সিদ্দিক আকবর বলে, হুজুর আমি আপনার যখন পিছনে পিছনে হেঁটে যাই, আমি আবু বকর চিন্তা করি আপনার ডান দিকটা ফাঁকা, মক্কা কুফার আপনাকে ডান দিক থেকে আঘাত করে দিতে পারে হুজুর, তাই আপনার পিছন দিক থেকে এসে আপনার ডান দিকে দাঁড়িয়ে যায়, আপনার ডান দিক দিয়ে হেঁটে হেঁটে যায়। চিন্তা করি হুজুর আপনার সামনের দিকটা ফাঁকা না, মক্কা কুফার গুলো, মক্কার বেদিন গুলো আপনাকে সামনে দিয়ে আঘাত করে দিতে পারে, তাই হুজুর আপনার ডান দিক থেকে আপনার সামনে এসে দাঁড়িয়ে যায়। হুজুর আপনার সামনে দিয়ে হেঁটে যায়, চিন্তা করি হুজুর আপনার বাম দিকটা ফাঁকা না, হুজুর মক্কা কুফার আপনাকে বাম দিক থেকে আঘাত করে দিতে পারে, হুজুর আপনার সামনের দিক থেকে এসে বাম দিকে দাঁড়িয়ে যায়। হুজুর আমি আবু বকরের সামনে ডান বাম করার পিছনে অন্য কোনো কারণ নাই, অন্য কোনো চিন্তা নাই, একটাই কারণ, মক্কার কুফাররা যদি মুস্তাফার দিকে আঘাত করে, বেদিনরা যদি মুস্তাফার দিকে ঢিলটা ছুড়ে, পাথরটা ছুড়ে, সেটা যেন আবু বকর, এই আবু বকরের কলিজার মধ্যে এসে লাগে, আবু বকরের নবীকে, আবু বকরের খোদা যেন হেফাজত করে। সময় স্বল্পতা, হযরত আবু বকরকে দিলেন না আমার রাসূল, ইয়ামানের বাসীটাকে দিলেন, ওয়াইসকারনীকে দিলেন, হযরত ওমরকে আমার রাসূল দিলেন না, যে ওমরের সম্পর্কে আমার রাসূল আমার মুস্তাফা জানিয়ে দিয়েছে আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো, ওমর হতো, ওমর হতো, সেই ওমরকেও দিলেন না। যে উসমানের সম্পর্কে নবী জানিয়ে দেয় জুন্নুর রাইন, দুটো নূরের অধিকারী, হুজুর বলেন আমার যখন দ্বিতীয় কন্যাটা মারা যায়, আমি নবী আমার যদি তৃতীয় কন্যা থাকতো আমি ওমরের সাথে শাদী দিতাম, বিবাহ দিতাম, সেই আপনার উসমানের সাথে শাদী দিতাম, বিবাহ দিতাম। সেই উসমানকেও দিলেন না, যাকে জুন্নুর রাইন বলা হয়, সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন না, যিনি কোরআন শরীফটাকে জামা করলেন, সেই উসমানকে আমার রাসূল দিলেন না, হযরত আলীকে দিলেন না। নবী জানিয়ে দিলেন এই হাদিয়াটা আমার ওয়াইস কারণীকে দিয়ে দাও। সে কিন্তু কোন রাসূলের সাহাবা ছিল না, একজন ওলি ছিল, ওলি
আজকে বাংলাদেশের 64 জেলার মানুষ, 68,038টা গ্রামের মানুষ পাগলের মতন কোনো না কোনো পাড়া থেকে, কোনো না কোনো থানা থেকে, কোনো না কোনো জেলা থেকে ওলির দরবারে দৌড়ে এসেছে, পাগলের মতন দৌড়ে এসেছে। কারো মাথায় বস্তা, কারো কাকে আপনার কি বলে খড়ি, কেউ দিসলাই কাটি, কেউ একটু নুন, কেউ একটু মশলা, যে যা পেরেছে পাগলের মতন দৌড়ে এসেছে। হাঁটতে পারে না, লাঠিতে দুভাগে ভর দিয়ে, দুটো লাঠিতে ভর দিয়েছে, একটা লাঠিতে ভর নয়। এখনো প্রমাণ করে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখো, দুটো লাঠির উপরে ভার দিয়ে বয়স্ক মানুষ পাগলের মতন ওলির দরবারে এসেছে। আজকে কেন ওলির দরবারে এলো, এই দলিলটা দিয়ে বিদায় নেব। সবকিছু উপেক্ষা করে কেউ ইঞ্জিনিয়ার পড়ে, কেউ ডাক্তারি পড়ে, কারো পরীক্ষা চলছে, তাও পাগলের মতন ওলির দরবারে 1 ঘন্টা হাজিরা দেওয়ার জন্য তৈরি আছে। 1 ঘন্টা যাব, একটা মোনাজাত করব, ওই বকশিশ জমিন দোয়া কবুলিয়তের জমিন, একটা মোনাজাত করে আসব। 1 ঘন্টার জন্য হাজিরা দেব। বাসে ঝুলেছে, স্টেশনের টিকিট পাইনি, পাগলের মতন ঝুলে ঝুলে যেতে ওলির দরবারে যাব। আল্লাহ ওলিদের আওলাদদের সাথে দেখা হবে, ওলিদের আওলাদগুলোর সাথে মুসাফা হবে। পাগলের মতন দৌড়ে এসেছে। আজকে প্রমাণ করে দিলাম ওলির দরবারে কেন যাব। তাহলে ওলির দরবারে যাব, এ কথা বলেন। ওলির দরবারে যেতে মানা নেই, ওলির দরবারে যেতে হবে। ওলিদের দরবারে গিয়ে সোহবত তৈরি করতে হবে। মাজার মুখো আকীদা আমাদের হবে না, কবর মুখো আকীদা আমাদের হবে না। মাজার পূজারি আমরা নয়, দরবারে ফুরফুরা শরীফের নিসি উসুল মাজার পূজারি নয়। মাজারে যে ব্যক্তি শুয়ে আছে, তিনি যেভাবে খোদার দরবারে সেজদা দিয়েছে, সেই খোদার দরবারে সেজদা দিয়ে ওলি হতে ওলির দরবারে যাব। কথা ঠিক না? কথা ঠিক না? আকীদা তৈরি করে, ওলিদের দরবারে যেতে হবে, দিন শিখতে, শরিয়াত শিখতে, কোরআন শিখতে। যেমন ইলমে লাদুন্নি শিখতে হযরতে মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন। জোরে বলেন না সুবহান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মান সাহাবা একরাম হুজুরদের দিকে লক্ষ্য করে ঘোষণা দিয়ে দেয়। মুসলিম শরীফে হাদিসের মধ্যে পাওয়া যায়, কিতাবুল বিররি ওয়াস সিলাহ 2024 নম্বর হাদিস। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, এমন কিছু ব্যক্তি তোমাদের বাড়ির সামনে ঘুরবে, তাদের চুলটা এলোমেলো থাকবে, তাদের চুলগুলো এলোমেলো কাটা ভাঙা থাকবে। ওই মানুষগুলো তোমাদের বাড়ির সামনে দাঁড়ালে তোমরা তাড়িয়ে দিবে, আটিয়ে দিবে, দূর করে দিবে, বের করে দিবে। কিন্তু মুস্তাফা জানিয়ে দেয়, আল্লাহর কসম করে বলি, ওই মানুষগুলো আল্লাহকে যা বলে আমার আল্লাহ তাই শুনে। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানা। তাদের অন্তরটা কাঁপে, সূরাতুল আনফাল। তাদের অন্তরটা কাঁপতে থাকে, আল্লাহর জিকিরে কাঁপতে থাকে। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। সূরাতুল কাহফ থেকে 17 নম্বর আয়াতটা বলেছিলাম, সেখান থেকে পয়েন্টে বলতে চেয়েছি ওলিদের দরবারে কেন যাব। যেহেতু এই আয়াতে সূরাতুল কাহফের কিছু ওলিদের দরবারে যাওয়ার ব্যাপারে ব্যাখ্যা এসেছে, সেখান থেকে পয়েন্টের উপর একটু আলোচনা করি। কিতাবটা খুলে দেখেন, আসহাবে কাহফের মধ্যে 7টা যুবক ছিল।
একটা কিতমির নামক কুকুর ছিল। এই ঘটনা আপনাদের সকলের জানা। আসহাবে কাহফের ওই যুবকগুলো যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে যখন চলে যাচ্ছে, আসহাবে কাহফ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কোরআন বলছে, কোরআন কোন ছোট কিতাবের গল্প নয়, দলিল কেন্দ্রিক কথা বলি। তাফসিরে কুরতুবী খুলেন, তাফসিরে বাইজাবি খুলেন, তাফসিরে রুহুল বায়ান খুলেন, তাফসিরে মানি খুলেন, তাফসিরে কবির খুলেন, তাফসিরে কাসির খুলেন, তাফসিরে মাদারিক খুলেন, তাফসিরে ইবনে আব্বাস খুলেন, তাফসিরে ইব্বান খুলেন, তাফসিরে বাগবি খুলেন, বড় বড় তাফসিরে কিতাবগুলো খুলে দেখেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবে کرام হুজুরদের পরে আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে کرامদেরও কওল এসেছে, কোরআনের পরিষ্কার ব্যাখ্যার মধ্যেও পাওয়া যায়। আসহাবে কাহফের মানুষগুলো যখন ওই গুহার মধ্যে যায়, গুহার দিকে এগিয়ে যাচ্ছে, একটা কুকুর পিছনে পিছনে যাচ্ছে। আসহাবে কাহফের ওলিগুলো কুকুরটাকে তাড়িয়ে দেয়, কুকুরটাকে হাঁটিয়ে দেয়, কুকুরটাকে দূর করে দেয়। ইমাম কুরতুবী বলছে, শুনেন, পরিষ্কার এসেছে তাফসীরে কিতাবের মধ্যে, কুকুরটাকে যখন তাড়িয়ে দিচ্ছে, হাঁটিয়ে দিচ্ছে, কুকুর আল্লাহকে বলে, আল্লাহ আমি তো ওলিদের সাথে থাকতে চাই, আমি তো ওলিদের সোহবতে আসতে চাই, কিন্তু ওলিরা বুঝে না, আমাকে তাড়িয়ে দেয়, আমাকে হাঁটিয়ে দেয়, আমাকে দূর করে দেয়। আল্লাহ তুমি জবানটা দিয়ে দাও, একটু ওলিদের সাথে কথা বলি। আল্লাহ পাক কুত্তার জবানটা দান করেছিলেন। এত আসতে কেন? সন্দেহ আছে নাকি? এত আসতে কেন? পাকশির জমিন সন্দেহ আছে নাকি? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পারে না, পারে না? চিৎকার দিয়ে বলেন, পারে না, পারে না? আল্লাহ পাক কুত্তার জবান দিয়ে দিলেন। কুকুরগুলো আল্লাহর ওলির সাথে কথা বলে, কুকুরটা আল্লাহর ওলির সাথে কথা বলতে থাকে। আল্লাহর ওলি দিকে লক্ষ্য করে বলে, আপনারা আমাকে তাড়িয়ে দেন না, হাঁটিয়ে দিবেন না। আল্লাহর ওলিরা বলতে থাকে, এই কুকুর, তাফসীর বলছি, তাফসীর কোন ছোটি কিতাব নয়, এত উড়িয়ে দেয় কথা বললে। তুই তো ভুগবি, তুই তো আওয়াজ করবি। কুকুর, তোর তো আওয়াজ করা অভ্যাস, তোর তো ভোগা অভ্যাস, তুই চিৎকার দিলে মানুষ জেনে যাবে। আমরা গুহার মধ্যে অবস্থান করছি, মানুষ জেনে যাবে, নির্জনে আর আমাদের টাকা হবে না। সেই যুগে, সেই সময়, সেই টাইমে তাদেরকে কষ্টের মধ্যে তারা ছিল। মানুষ আমাদেরকে গুহার মধ্যে রাখবে না, ওখান থেকে বের করে নিয়ে আসবে। তুই চলে যা, কেন তুই আওয়াজ করবি, তোর জবান দিয়ে ভোকার আওয়াজ আসবে, মানুষ জানতে পারবে। সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে লক্ষ্য করে কুকুর চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, আল্লাহ তুমি আমার ভোকাটা বন্ধ করে দাও, আমার জবানটাকে আওয়াজ করা থেকে বিরত করে দাও। কুকুরের খাসলত কি? কুকুরের খাসলত কি? জোরে বলেন, কুকুরের খাসলত কি? কুকুরের খাসলত হচ্ছে আওয়াজ করা। ওলিদের মুহাব্বতে আওয়াজ করা ছেড়ে দিল। আর বাংলার পাকশির জমিনের মানুষগুলোর খাসলতটা একটু আমাদেরকে পরিবর্তন করতে হবে না, হবে না? ওলিদের মুহাব্বতে তাহলে গীবত ছাড়তে হবে। ওলিদের মুহাব্বতে কুত্তা ভুকা ছেড়ে দিল। তুমি ওলির মুহাব্বতে বিড়ি চাটতে পারলে না, ওলির মুহাব্বতে সিগারেট চাটতে পারলে না, ওলির মুহাব্বতে গীবত চাটতে পারলে না, ওলির মুহাব্বতে পরচর্চা ছাড়তে পারলে না, ওলির মুহাব্বতে পরনিন্দা ছাড়তে পারলে না, ওলির মুহাব্বতে মানুষকে কষ্ট দেওয়া ছাড়তে পারলে না, ওলির মুহাব্বতে ভাইয়ের সম্পত্তি গজব করে নেওয়া
কেড়ে নেওয়া, দখল করে নেওয়া, এটা তুমি চাইতে পারলে না। ওলির মহব্বতে তুমি মিথ্যা চাইতে পারলে না। ওলির মহব্বতে তুমি দাড়িটা একটু বড় করতে পারলে না। ওলির মহব্বতে তুমি টুপি না মাথায় দিতে পারলে না। ওলির মহব্বতে তুমি চায়ের দোকানে সিনেমা দেখা বন্ধ করতে পারলে না। তাহলে কিসের তুমি মহব্বত করছো? ওলির সাথে থাকবে বলে কুত্তা ভুকা ছেড়ে দিল। কোরআন বলছি তো নাকি? এ কথা বলে না কেন? এ কথা বলে না কেন? ওলির সাথে থাকবে বলে কুত্তা আওয়াজ করা ছেড়ে দিল, আওয়াজ করা বন্ধ করে দিল, আওয়াজটা ডিলিট করে দিল, সাইলেন্ট মোডে চলে গেল পার্মানেন্টলি ভাবে। কেন? ওলির সাথে থাকতে গেলে চুপ থাকতে হবে। তাহলে সে ভুকা ছাড়লো কেন? ওলির সাথে থাকবো বলে। তাহলে সমাজের বুকে পাকচির জমিনে এসে যদি মিথ্যা না ছাড়তে পারি, পরচর্চা না থাকতে পারি, পরনিন্দা যদি ছাড়তে না পারি, সমাজের বুকে মানুষকে কষ্ট দেওয়া না এটা যদি ছাড়তে না পারি, মানুষকে ব্যথা দিয়ে কথা বলা এটা যদি ছাড়তে না পারি, মানুষের উপকারে যদি কাজে না আসতে পারি, তাহলে ওলিদের মহব্বত করে লাভটা কি হলো? ওলিগুলো গোয়ার মধ্যে 6 মাস অন্তর এ পাশ থেকে ওই পাশে করাট ফেলতো। আর ওলিদের পাগল কুকুরটা ওই বাইরে গুহার 6 মাস পর পরে আল্লাহর হুকুমে ওলিদের মতনই করাট ফিরত। জোরে বলবেন না? জোরে বলবেন না? কোরআন জানিয়ে দেয় পরিষ্কার অক্ষরে, ওলিগুলো গুহার মধ্যে আছে, ওলিগুলো গুহার মধ্যে অবস্থান করছে। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয় ওয়াতারাশ শামসা ইযা তালাতিত তাজাওয়ারু। আল্লাহ পাক সূর্যকে বলছে, কেন সূর্য একটা কক্ষপথে ঘুরে। যারা পড়েছেন একটু বুঝবেন, সূর্য একটা কক্ষপথে অবস্থান করে, একই কক্ষপথে অবস্থান করে, একই কক্ষপথে উঠে আবার একই কক্ষপথে ডুবে। সূর্যের কোনো কক্ষপথ পরিবর্তন হয় না। কিন্তু কোরআন পরিষ্কার করে জানিয়ে দেয় ওয়াতারাশ শামসা ইযা তালাতিত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। এই সূর্য তুই যখন উঠবি, যখন তুই উদীয়মান হবি, একটু ডান দিকে চেপে চেপে উঠবি, একটু ডান দিকে ঘেসে উঠবি, একটু ডান দিকে চেপে উঠবি। ওয়াইযা গারামাত তাকরিদুকুম যাতাশ শিমাল। যখন তুই ডুববি, যখন তুই ডুবে যাবি, একটু বাম দিকে চেপে চেপে ডুববি। আওয়াজ নাই পাকশির জমিনে। আর বাড়াবো না আলোচনা, যা খুশি করেন এবার আপনারা। কথা ঠিক না? খালি বলে হুজুর কখন উঠবেন, হুজুর কখন উঠবেন, আপনার টাইমটা কখন? আরে বেটা, বক্তা ওয়াজ করছে, করতে হুজুর আপনি কখন, আপনি আওয়াজ কোথায়, আপনি কখন, আপনি কখন? ঘুমোলে হবে? এ জোরে বলে না কেন? ঘুমোলে হবে? তাকবীর দেওয়া যাবে, নারায়ে তাকবীর। অনেকে চুপ করে আছে। আল্লাহ তোমার নাম নিতে বলেছি, একটা মানুষের যদি জবান বন্ধ থাকে বিচারটা তোমাকে দিলাম। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, একটু ব্যাকাতে হবে। কথা ঠিক না? আল্লাহ এই পাকশির জমিনে তোমার নাম নিবে, একটা মানুষ যদি নিতে কষ্টবোধ মনে করে, তুমি জবান দিয়েছো, বিচার তোমার দিকে বাড়ি দিলাম, বিচার তোমাকে দিলাম। যারা জেগে আছে তারা যেন পাকশির জমিনে চুপ না থাকে, তুমি দেখতে পাচ্ছ। আর তোমার নাম নিতে যদি কারো কষ্ট হয়, তাহলে আর আমার কিছু বলার নাই। তোমার বান্দা যদি তোমার নাম নিতে কষ্টবোধ মনে করে, বিচার তুমি করবে, আমি কি করব? আমি কি বলবো? লক্ষ লক্ষ মানুষের কি আমি মুখ দেখতে পাচ্ছি নাকি? তুমি দেখতে পাচ্ছ। আমার বলার ভুল হতে পারে, তোমার তো দেখার ভুল হয় না। আমার তো জানাবার ভুল হতে পারে, তোমার তো জানতে ভুল হয় না। লক্ষ লক্ষ পাকশির জমিনে মানুষ বসে আছে, জবান কারো বন্ধ থাকলে তুমি দেখতে পাচ্ছ। আল্লাহ
বিচারের ঘটি তোমার দিকে দিয়ে দিলাম। পাশের লোকগুলো যারা ঘুমাচ্ছে যেন জানতে পারে হ্যাঁ কিছু একটা হচ্ছে, এমন একটা তাকবীর দিতে হবে। প্রস্তুত? প্রস্তুত? কে কে প্রস্তুত? একটু হাত তুলে। সবাই প্রস্তুত? প্রস্তুত? ভাত খাওয়ার সময় হাত তুলে তাকবীর দেয়, হাত নামাবেন না, হাত কেউ নামাবেন না, সব হাত তুলে। ভাত খাওয়ানোর সময় আমাদের এখানে তাবারুক দেওয়া হয়, এই দুপুরের সময় তাবারুক দেওয়া হয় না ভাই? তাবারুকের সময় একটা তাকবীর দেওয়ানো হয়, হয় না ভাই? আমার মনে হয় সব থেকে বড় আওয়াজের তাকবীর তখন হয়, কেন সামনে খাবার তো চিন্তা করতে জজ ভাই দিই, পেটে তো এক্ষুনি পড়বে, কথা ঠিক না? ওই সময় জজ ভাই একটা তাকবীর হয় মাশাআল্লাহ, কিন্তু গভীর রাত্রিরে হবে? 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 চিৎকার দিয়ে বলেন দেখি নারায়ে তাকবীর। হাত উঁচু ছিল, একটু ভয় ভয় লাগছিল নাকি? হাত নামিয়ে মারেন দেখি একবার, যে হাত না খুলে চলে যায় তাকবীরের হাওয়া, হাত না আসমানে চলে যায়। এটা আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক সূর্যকে জানিয়ে দেয়, সূর্য তুই যখন উঠবি একটু ডুববি, আমার ওলি বান্দাগুলো ওই গুহার মধ্যে অবস্থান করছে। আমি আল্লাহ চাই না যে তোর সূর্যের আলোর তাপটা ওই পাহাড়ের গুহার মধ্যে গিয়ে লাগুক, আমার ওলি বান্দাদের গরমে একটু কষ্ট হোক, এটা আমি চাই না। তা আমি তোর কক্ষপথটাকে চেঞ্জ করে দিলাম, ওলি বান্দাগুলোর জন্য তুই একটু ডান দিকে চেপে উঠবি, ওলি বান্দাগুলোর জন্য তুই একটু বাম দিকে চেপে অস্ত্র যাবি। প্রশ্ন করবেন আপনারা যে হুজুর এটা মনে হয় এমনি এমনি ব্যাপার, এমনি বলেছে মনে হয় আল্লাহ, এই কথাটা যেন কেউ না বলতে পারে যেটা এমনি এমনি হয়েছে। আল্লাহ কোরআনের আয়াত দ্বারা এমনি বলেছে, হয়তো এমনি হয়তো তুলেছে, এমনি হয়তো ডুবিয়েছে, এটা আল্লাহর একটা নিদর্শন। কিন্তু কোরআন পরিষ্কার জানিয়ে দিচ্ছে এটা এমনি এমনি হয় না। কেন কোরআনের মধ্যে যখন এটা বলে দিয়েছে পরিষ্কার করে, যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আমি আল্লাহ আমার নিদর্শন। আর এই আয়াতটা তখনই আসে, নিদর্শন তখনই আসে যখন আল্লাহ অসম্ভবকে সম্ভবে পরিণত করে। বিনা বাপে ঈসাকে তৈরি করে আল্লাহ নিদর্শন দিয়েছে, কথা ঠিক না বল? কথা ঠিক না বল? এটা আল্লাহর নিদর্শন, আল্লাহ পাকের নিদর্শন। মুস্তাফা পৃথিবীর বুকে রহমত স্বরূপ করে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ পৃথিবীর বুকে আমার রাসূলকে নিদর্শন করে পাঠিয়ে দিয়েছে। তাহলে রাসূলের মতন চরিত্র হওয়া অসম্ভব, রাসূলের মতন আখলাক হওয়া অসম্ভব, রাসূলের মতন ব্যবহার হওয়া অসম্ভব, রাসূলের মতন হাঁটা চলা অসম্ভব। তাই এটা আল্লাহর নিদর্শন। যখন আল্লাহর নিদর্শন হয় আল্লাহ আয়াত দ্বারাই জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে। শেষ লগ্নে বলি আলোচনার বিস্তারিত আজকে আলোচনা করব না, টু দা পয়েন্ট, টুকটুক করে একটু আগিয়ে যাচ্ছি। অনেকে বলে পীর আবার কোথা থেকে এলো, পীর সাহেব লিখছিস কেন? বলে না কেন পীরের দরবারে আমার যেচ্ছিস? বলে না? এ বলে না? এই জোরে বলেন, বলে না? পীর আবার কোথা থেকে পেলে? পীর আবার কোন জায়গা থেকে এলো? পীর তো কোরআনে নাই। তাদেরকে বলবেন পীর তো কোরআনে নাই, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু নামাজ তো কোরআনে নাই, রোজাও তো কোরআনে নাই, ফেরেশতাও তো কোরআনে নাই, দোজখও তো কোরআনে নাই, বেহেশতও কোরআনও নাই। তাহলে বলছো কেন?
তাহলে নামাজ বলো না, রোজা বলো না, ফেরেশতা বলো না, দোজখ বলো না, বেহেশত তোমরা বলো না। যদি তোমরা নামাজ সালাতকে নামাজ বলে ব্যবহার করতে পারো, যদি তোমরা সিয়ামকে রোজা হিসাবে ব্যবহার করতে পারো, যদি মালাইকাকে ফেরেশতা নাম দিয়ে ব্যবহার করতে পারো, যদি জাহান্নামটাকে দোজখ নামে অভিহিত করতে পারো, জান্নাতটাকে যদি তোমরা বেহেশতটাকে যদি তোমরা জান্নাত নাম দিতে পারো, ঠিক ওই রকম ওলিয়াম মুর্শিদা নামটাকে আমরা ফার্সিতে পীর ব্যবহার করতে পারি। কথা কিছু বুঝতে পারছে? আলোচনা আলকা গিয়ে যায় টুকটুক করে, অসুবিধা হচ্ছে নাকি? পীরেদের সোহবতে আসেন, ওলিদের দরবারে যান, কিছু নিতে যান, কি নিবেন? হিংসা বুকে নিয়ে আসবেন নাকি? কেন 90% 95% ওলির দরবারে আর সবরের মাকাম বোঝানো হয় না, জহুদের মাকাম বোঝানো হয় না, ইনাবাতের মাকাম বোঝানো হয় না। 95% নামদারি পীর মাশায়েখদের দরবারে কোন শুকরের মাকাম বোঝানো হয় না। এখন 95% পীর মাশায়েখদের দরবারে হিংসার সবক দেওয়া হয়, গীবতের সবক দেওয়া হয়। 95% পীরেদের দরবারে বর্তমান পরিস্থিতিতে, বর্তমান সময়ে মানুষকে কিভাবে বিরোধী করা হয় এই সবকটা বেশি দেওয়া হয়। কথা ঠিক না? আমার কথা বুঝতে পারেন? সবরের মাকাম দিতে আগে এই দোয়াটা আমল করবি, সবরের মাকামে বসবি, তো ধৈর্য শক্তিটা বাড়বে। এনাবাতের মাকাম বোঝাতো, শুকরের মাকাম বোঝাতো, জুহুদের মাকাম বোঝাতো, হাকিকাতে ইউসুফির ফায়েজটা বুঝতে পারতো, হাকিকাতে নুসুবির ফায়েজ বুঝতে পারতো, হাকিকাতে কাবার ফায়েজটা অনুভব করতে পারতো। আল্লাহ আল্লাহ জিকির করতো, কাবা দাঁড়িয়ে আছে সামনে মনে হতো। চলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলতানুল আসগরের মাকাম পেত, ফনাফি শাইখের মাকাম পেত, ফনাফি রসুলের মাকাম পেত, ফনাফিল্লাহর মাকামটা পেয়ে যেত, আরে বিল্লাহর মাকামে পৌঁছে যেত। সুলতানুল আসগর মাকামের মধ্যে পৌঁছে যেত, জবান বন্ধ থাকতো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির বেরোতে থাকতো। কথা ঠিক বলছি না? কিন্তু এখন হুজুর শিক্ষা প্রথমেই দিচ্ছে, আমি আমার দিক দিয়ে বলছি, কারো বিরুদ্ধে নয়। আমি হুজুর আগে বলছি, খবরদার তুমি যখন আমার খাদেম আমার দিকে তাকাও। এই কথা বলেন না। আমার সফর সঙ্গীকে বলছি, ওর সাথে কেন কথা বলছো? কথা ঠিক না। এই কথা কিছু বুঝতে পারছেন? ওর সাথে তোমার কেন বাপ? তুমি আমার লোক না ওর লোক? আগে ঠিক করো কার। যদি ওর হও ওর সাথে থাকো, আর আমার হও তো আমার সাথে থাকো। কি ভাই কথা ঠিক বলছে? এই দ্বন্দ্ব আমাদের বন্ধ করতে হবে, ঐক্য বাংলার বুকে আনতে হবে, একতা বাংলার বুকে আনতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতের সর্বধর্মের মানুষের মধ্যে ঐক্য থাকবে, মুসলমানদের মধ্যে একতা থাকবে। খোদার জন্য ভালোবাসতে হবে, রাসূলের জন্য মহব্বত করতে হবে। যদি তোমার পীরের মুরিদও না হয়, তোমার খোদার বান্দা হিসাবে তাকে ভালোবাসতে হবে। যদি তোমার আপনার পীরের বায়াত না হয়, তোমার নবীর উম্মত হিসাবে তাকে মহব্বত করতে হবে। এটা তোমার ঈমানি দায়িত্ব, এটা তোমার ঈমানি কর্তব্য। কথা ঠিক না? খালি বলছি আমার 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 প্যাকেজ তৈরি হচ্ছে। তুমি আমাদের সেটিং হয়ে গেল, এত টাকা হাতিয়ে দাও, ব্যাক পকেটে চলে যাও। আবার এখন বাঁশের থেকে একটু কঞ্চিটাও বড় হয়ে গেছে, বাঁশের থেকে একটু কঞ্চির মাথা আগাটা বেড়ে গেছে। সেটা আবার কি হুজুর? হুজুর কিছু বলেনি,
পীর সাহেব কিছু বলেনি। পীর সাহেবের সাইডের লোক এমন ভাব লিখছে, এমন আওয়াজ দিচ্ছে, হুজুরের আব্বা জানের খালাতো ভাইয়ের শ্বশুরের ভাইরা ভাইয়ের নানা যেন উনি চলে এসেছে। কথা বুঝতে পারেন? হুজুর কিছু জানেই নি, ওরা আর ভাই খবর নেই, হুজুরের নাম ভেঙে অনেক কিছু স্লিপ চলে গেছে। কথা কিছু বুঝতে পারে? আমার কথা কিছু বুঝতে পারছে? এই আগাছাগুলো কাটতে হবে, আগাছাগুলো বাদ দিতে হবে। বাংলার বুকে ঐক্য আসবে, সমাজের বুকে ঐক্য আসবে, আলেমে আলেমে একতা তৈরি হবে। কথা ঠিক না? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলকে কবুলিয়াতের দরজার বান্দা হিসাবে কবুল করে ঐক্যের সাথে সর্বজাতের সর্বধর্মের মানুষ সমন্বয়ে ভালোবাসা প্রীতির সাথে এবং মুসলিমদের ঐক্যের সাথে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুর উপরে থাকার তৌফিক আল্লাহ ইনায়েত করেন, সকলে বলেন আমিন। ছোটখাটো মাসলা মাসাইল ইখতিলাফ করবেন না, জুজিয়াত মাসলা মাসাইল ইখতিলাফ থাকতে পারে, এখন সময় নেই, ও লাড়ু করে তুলে রাখো, যখন সময় হবে না বিয়ে ঝগড়া করা যাবে। এখন তোমার ইউনিটির দরকার, তোমার একতার দরকার। তুমি একটা জায়গায় আসো, ইউনিটি তৈরি করো। মুসলমান মুসলমানের ভাই, কোনো বিদ্বেষ রেখো না। কথা ঠিক না? মুসলমান মুসলমানের ভাই, কোরআনে আছে, হাদিসে আছে, তাকে মহাব্বত করো, তাকে ভালোবাসো। সর্বজাতের মানুষ, সর্বধর্মের মানুষকে মহাব্বত করো, ভালোবাসো। সমন্বয় প্রীতি ভালোবাসার সাথে সমাজ করে তুলো। সংক্ষেপ আলোচনার দিকে এগিয়ে যায়। পরিষ্কার কোরআন জানিয়ে দেয়, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জানিয়ে দেয়, ওলিদের সাথে মুহাব্বত করতে হবে, ওলিদের সাথে প্যার করতে হবে, ওলিদেরকে সম্মান দিতে হবে, ওলিদেরকে ইজ্জত করতে হবে। সূরাতুল জিলজালটা খুলে দেখেন, আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিনটা কেঁপে উঠবে, হুররিকাতিল কিয়ামা মিন সাআতিন, যেদিন কিয়ামতটা সংগঠিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনটাকে আমার আল্লাহ বলে, জমিন তুই ভূমি করে দে, তুই কাই করে দে। জমিন ভূমি করে দিবে, কাই করে দিবে। আমওয়াতে হাওয়া কুনুজিহা, লাশসমূহ খনিজ দ্রব্যসমূহ বার হয়ে আসবে। সেদিনে মানব জাতটাকে দুটো দলে বিভক্ত করে দিবে। সেই কঠিন সময় আমার আল্লাহ এক শ্রেণীর মানুষদেরকে খুব কাছে কাছে রাখবে। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। তাদের জন্য নূরের টিলা বানানো হবে, তাদের জন্য নূরের সিংহাসন বানানো হবে। কিতাবটা বলে রেখে দেন, বানোয়াটি আলোচনা আপনারই খিদমতে নয়, বানোয়াটি কথাবার্তা আপনারই খিদমতে নয়। দলিল কেন্দ্রিক বলে যায়, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে কিছু মানুষকে আমার আল্লাহ জান্নাতি করে দিবে। যা তোরা জান্নাতি, যা তোরা জান্নাতি হয়ে গিয়েছিস। কিছু মানুষকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। ওই জান্নাতি মানুষগুলো জান্নাতে যেতে চাইবে না, জান্নাতে যাওয়ার আগ্রহ হবে না। আল্লাহ আমাকে ফেরেশতারা বলবে, কেন আপনারা জান্নাতে যাবেন না? ওই সময় ওই মানুষগুলো বলবে, একদল মানুষ আমাদের সাথে নামাজটা পড়তো, কিন্তু তারা এখনো জাহান্নামের মধ্যে আছে। একদল মানুষ আমাদের সাথে রোজা রাখতো, কিন্তু তারা এখনো জাহান্নামের মধ্যে আছে। একদল মানুষ আমাদের সাথে ইতিকাফ করতো, কিন্তু তারা এখনো পর্যন্ত জাহান্নামের মধ্যে আছে, তারা এখনো জাহান্নামের মধ্যে অবস্থিত। তারা যতক্ষণ জাহান্নাম থেকে না বেরোয় আমরা জান্নাতে যাব না। আল্লাহ পাক এলান করে দিবে, আমার ফেরেশতা যা ওলিগুলোকে নিয়ে যা, জাহান্নামের দিকে নিয়ে যা, জাহান্নামের মধ্যে গিয়ে ওই মানুষগুলোকে দেখা। কাদেরকে দেখে তাদের মনে হয় যে তারা তাদের সাথে রোজা রাখতো, তারা তাদের সাথে নামাজ পড়তো, তারা তাদের সাথে ইতিকাফ করতো। কাদের চেহারা দেখে তাদের মনে
জোরে বলা যাবে না, একটু চিৎকার দিয়ে বলা যাবে না? আল্লাহ পাক কবুল করেন। সে ওলির দরবারে এসেছেন, খুশি না বেজার? কিছু এখান থেকে নিয়ে যেতে হবে তো নাকি? ডাক্তার সারা জীবন প্রেসক্রিপশন দিয়ে গেল, জীবনে তোমার ডাক্তারের রোগ ভালো হবে না, রোগীর রোগ ভালো হবে না, প্রেসক্রিপশন অনুযায়ী তো ওষুধটা চালাতে। এই বিদ্যুৎ ডাক্তার আমার বসে আছে, আপনার কি বলে আমিনপুর থানা নাকি আপনাদের? আমিনপুর থানা আমাদের মোবাইল, বিদ্যুৎ ডাক্তার, কারেন্ট ডাক্তার, ও যতই কারেন্ট ডাক্তার ও প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনতে হবে। এ কথা বলেন নাকি? এখানে যতই ওয়াজ শুনে যাও, ঘরে নিয়ে যে আমল করতে হবে। নামাজ পড়তে দেরি, এখন দেখা পীরের দরবারে নামাজির হাল বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারেন? রাগ করবেন না, মাইনাস প্লাস দুটোই আলোচনা করছি, মাইনাস প্লাস দুটোই আলোচনা করছি। পীরের দরবারে এসে এখনো 70 বছর বয়স, তাকি আমার দিকে হাসছে, ভালো আছেন? আসবে আদান চলছে, আজকের কথা নামাজ চলছে, হাসছে। কথা বুঝতে পারছেন? পীরের দরবারের মানুষ পরিবর্তন হওয়ার দরকার আছে না? না, জিজ্ঞেস করে দেখে, ও 40 বছর দরবারে ফুরফা শরীফে আসছে, এই পাকশিতে আসছে, কবে পরিবর্তন হবে? আল্লাহর ওলিদেরকে মহব্বত করব, রাজি আছে ইনশাআল্লাহ? ভালোবাসবো, রাজি আছে ইনশাআল্লাহ? তারা গাইড করবে আমাদেরকে, রাস্তা দেখাবে, কিন্তু ইবাদত করব কার? ইবাদত করব কার? উপাসনা করব কার? ডাকবো কাকে? বলবো কাকে? স্মরণ করব কাকে? আল্লাহর ওলিদের দরবারে যাবেন জিয়ারতের উদ্দেশ্যে, চাইতে নয়, চাইতে নয় বাবা তুমি দাও। এখানে এসেছেন দোয়া চাইছেন, ঠিক আছে, আলাদা জিনিস। কি বাবা তুমি দাও, মাজারে গিয়ে চাইবেন না, রাজি আছে ইনশাল্লাহ? কোনো মাজারের বাক্সে টাকা দিবেন না, রাজি আছে ইনশাল্লাহ? কোনো মাজারের বাক্সে হাজত মানত নাজার নিয়াজের উদ্দেশ্যে টাকা দিলে নাজায়েজ হারাম হবে, নাজায়েজ হারাম হবে। ফুরফুরা শরীফের মতদর্শ জানার দরকার আছে না? নয়? খলিফার বাড়ির ছেলেরা ফুরফুরার নাম ভাঙিয়ে খাচ্ছে। ফুরফুরা শরীফ সাইনবোর্ড ঠিক রেখেছে, ব্যানার ঠিক রেখেছে, ভিতরে মেডিসিন উল্টো দিচ্ছে। কথা বুঝতে পেরেছেন? মাসলা অন্য পাশ করছে। ফুরফুরার মুরিদ, ফুরফুরার বাড়ির ছেলে ফুরফুরা খলিফা বলে দাবি করছে, ফুরফুরা ইজাজত প্রাপ্ত বলে দাবি করছে, মসলা এলোমেলো চালিয়ে দিচ্ছে। কথা ঠিক না? একে দিক ওদিক করে লাইন করে সাইড করে চালিয়ে দিচ্ছে। এ দরবার হক দরবার, মুজাদ্দিদে জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী ফুরফুরা শরীফের গদ্দিনী শিল্পী আবু নসর আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, আমার দাদাজান হুজুর যেভাবে নীতিবাদ অনুযায়ী মুজাদ্দিদে জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী সুন্দরভাবে শৃঙ্খলাভাবে সুন্দরভাবে মুজাদ্দিদে জামানকে উপস্থাপনা করেছে, সে মাসলাকটা চেনার দরকার আছে না? নয়? তাই দরবারে আসলেন, একটার পর একটা দলিল নিয়ে বোঝাতে চেয়েছিলাম। হাদিসে কুদসির মধ্যে এসেছে, হাদিসে কুদসি ওই হাদিসকে বলা হয় যে হাদিসের ইবারতটা ক্বাল আল্লাহু তাআলা দিয়ে শুরু হয়। হাদিসে কুদসি এর মধ্যে পরিষ্কার আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিচ্ছে, ওয়াজাবাত মুহাব্বাতি লি মুতাহাব্বিনা ফিহা। আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার জানিয়ে দেয়, আমার আল্লাহ তাদেরকে মুহাব্বত করাকে ওয়াজিব মনে করে, আবশ্যক মনে করে, যারা কিনা আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করে। শেষ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? যারা আল্লাহর ওলিদের মজলিসটার মধ্যে গিয়ে বসে, যারা আল্লাহর ওলিদের সাথে জিয়ারতটা করে, আল্লাহ পাক তাদেরকে মুহাব্বত করাকে ওয়াজিব মনে করে। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসা ওয়াজিব মনে করে। আল্লাহ ভালোবেসে ফেলেছে। আপনারা ওলিদেরকে মুহাব্বত করেন, আল্লাহ ভালোবেসে ফেলেছে। আল্লাহর ওলিদের জন্য
জান দেনেওয়ালা মানুষগুলো আলোচনা একদম শেষ লগ্নে অন্তিম সময় আপনাদের খিদমতে বলে যায় একটার পর একটা দলিল দিয়ে বোঝাচ্ছিলাম ওলিদের দরবারে কেন আসবেন, ওলিদের মাহবুব বান্দার দরবারে কেন আসবেন, ওলিদের দরবারটার সাথে কেন সম্পর্ক থাকবে, ওলিদের শান সংক্ষেপে দুটো কথা বলেছি আপনাদের খিদমতে শেষ লগ্নে বলে যায় কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক ওই কুকুরকে জান্নাতের মধ্যে দিবে না। একটা কিতমির নামক কুকুর, ওই আসহাবে কাহফের কুকুরটা জান্নাতে যেতে চাইবে, ফারিস্তারা মানা করবে, বাধা দিবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিবে আমার ওলিরা যখন জান্নাতে যাবে ওলিদের সোহবতে থাকা কুত্তাও জান্নাতে চলে যাবে। আমার কথা কিছু বুঝতে পারছে? জীবন তৈরি করেন, গুনাহ করেছেন, পাপ করেছেন, শরিয়াতের রাস্তায় ফিরে আসেন। এক একটা মানুষকে আমার আল্লাহ ওলিদের কাতারে দাঁড় করিয়ে দিতে পারে। আমরা সকলেই গুনাহগার, কেউ বেগুনাহ নাই। আসেন ফিরে, এক একটা মানুষকে গভীর রাত্রিরে আমার আল্লাহ চোখের পানিকে কবুল করে ওলি বানিয়ে দিতে পারে। জোরে বলেন না সুবহান। কাদামাকা দুলোমাকা মহিলা মাকা শরীরটা নিয়ে বাচ্চা ছেলে মায়ের দরজাটা কাছে গিয়ে অবস্থা দেখে, মা দরজাটা খুলে দেখে আমার বাচ্চা দাঁড়িয়ে আছে। মা কাদার দিকে তাকায় না, মা ধুলোটার দিকে তাকায় না, মহিলা পোশাকটার দিকে তাকায় না, মা বাচ্চাটাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে চুমা দিতে শুরু করে। আল্লাহ নবী আল্লাহ রসুল জানিয়ে দেয় ওই মায়ের থেকে 70,000 গুণ বেশি দয়া, 70,000 গুণ বেশি মায়া আমার আল্লাহর মনে, আমার আল্লাহর দয়ার মনে, আমার মাওলার উপরে। আপনি আমি যদি একবার খোদাকে ডাকতে পারি, ডাকার মতন যদি আল্লাহ বলে চিৎকারটা দিতে পারি, আমার আল্লাহ খাতার দিকে তাকাবে না, গুনার দিকে তাকাবে না। ওই বান্দাটাকে আমার আল্লাহ রহমতের কোলের মধ্যে তুলে নিবে। জোরে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ পাকশি জমিন থেকে লক্ষ লক্ষ ওলি তৈরি করবেন। এ জমিন ওলি তৈরি করার ফ্যাক্টরি, এ জমিন ওলি তৈরি করার কারখানা। এই জমিন থেকে কাতারে কাতারে ইনশাআল্লাহ শিরক মুক্ত, বেদাত মুক্ত, কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত, ইজমা কিয়াসের আলোকে পরিচালিত দরবারে ফুরফুরা শরীফের ঐতিহ্য সম্পন্ন এই দরবারে ফুরফুরা শরীফের শাখা খানকা শরীফ পাকশি রিয়াজুল জান্নাতে যারা এসেছে, আজকে তোমাদের প্রিয় আওলাদ বলে যাচ্ছি, মুজাদ্দিদ জামানের বাড়ি আওলাদে সিদ্দিক আকবরের খুনটা শরীরের মধ্যে নিয়ে আমি কুরাইশ গোত্রের মানুষে, আমি হাশেমি খানদানের মানুষে অহংকার করছি না। ও আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ কথা বলে যাচ্ছি আপনাদের খেদমতে, আপনাদের প্রিয় আওলাদ। কাল কিয়ামতের ময়দানে এক একটা মানুষ ইনশাআল্লাহ হয়তো পাকশি জমিনের মানুষগুলো ওলিদের কাতারে দাঁড়িয়ে থাকবে। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। বিদায় নেব আপনাদের খিদমত থেকে। জিনিস বলে দিই, বাংলাদেশে কিছু মনে করবেন না, শ্রোতাদের একটু চিন্তা ভাবনাটা ন্যারো মাইন্ডেড, অধিকাংশ নয়, কিছু সংখ্যক আছে, কিছু সংখ্যক শ্রোতাদের চিন্তা ভাবনাটা খুবই ন্যারো মাইন্ডেড। বলি কেন? কেন এরা নেগেটিভ মাইন্ডে ওয়াজ শুনতে আসে, নেগেটিভ মাইন্ডে ওয়াজ শুনতে আসে। তার মানে কি, যদি কোনো মাসলার কথাও বলা হয় এরা ধরে নেয় এই কথাটা ওই বক্তাকে মনে হয় ইন্ডিকেট করে বললো। কি কথা ঠিক না? তার মানে আগে থেকে ছকে নেগেটিভ মাইন্ডে আসে। কি আমার কথাটা কি বোঝার ভুল হচ্ছে ভাই? দলাদলি করবেন না, ঐক্য করে থাকেন, একতার সাথে থাকেন। আর একটা জিনিস আমরা মনে করি বক্তার যানবাহনের উপরে নির্ভর করে বক্তার কোয়ালিটি মেনটেন, বক্তার যানবাহনের উপরে মেনটেন করে
বক্তার কোয়ালিটি মেনটেন করা। বক্তা হেলিকপ্টারে এসছে মানে বিরাট বড় বক্তা। হ্যাঁ, তিনি বিরাট বড় বক্তা। কেন নেগেটিভ মাইন্ডে ওয়াজ শুনলে আমার কথাটা মনে করো হুজুর চাপতে পারে না বলে হিংসা হচ্ছে। আমি দোয়া করে নিচ্ছি আগে, আল্লাহ যারা ভাড়া করে হেলিকপ্টারে জলসা করে, আল্লাহ এত ক্ষমতা তাদের দাও, একটা করে যেন হেলিকপ্টার কিনতে পারে। তাহলে তার আমার মনে হিংসা নেই। এ কথা বলে না গে, তাহলে তো আমার মনে হিংসা নেই। আমি সোজা সাপটা তো কথা বলে দিলাম, তাহলে আমার মনে হিংসা নেই। তাহলে এবার বলতে পারি কথাটা আমার। হেলিকপ্টার এসছে বিরাট বড় বক্তা, হ্যাঁ বিরাট বড় বক্তা, হ্যাঁ বিরাট বড় মুহাদ্দিস, হ্যাঁ বিরাট বড় মুফাসসির, কিন্তু হেলিকপ্টারে এসছে বলে নয় সে যদি বড় মুহাদ্দিস হয় হবে, বড় মুফাসসির হবে হবে, বড় ডক্টরেট হয় হবে। কিন্তু তোমার চিন্তা চেতনা আসবে কেন যে হেলিকপ্টার এসছে বলে বিরাট বড় বক্তা তোমার বাড়িতে বাসে করে এসছে, রিকশায় করে এসছে, ভ্যানে করে এসছে, ট্রেনে করে এসছে, পায়ে হেঁটে এসেছে, তাকে মনে করছো ঘর কা মুরগি ডাল বরাবর, কিছু জানে না। হেলিকপ্টার এসছে বিরাট বড়, হ্যাঁ বিরাট হতে পারে, বিরাট বড় মুহাদ্দিস হতে পারে, কিন্তু তোমার বাড়িতে, তোমার মহল্লায়, তোমার এলাকায় যে বাসে করে, ভ্যানে করে, রিকশায় করে এসে কোরআনের দাওয়াত দিচ্ছে সেও বিরাট বড় বক্তা। এটাও বলতে শিখো। এর যানবাহন নেই বলে যত ভালো তেলাওয়াত করুক কিচ্ছু জানে না। কি ভাই কথা ঠিক না? এই মেন্টালিটি চেঞ্জ করো। যানবাহন চাপতে পারে, বড় বড় প্লেন চাপতে পারে, হেলিকপ্টার চাপতে পারে, অসুবিধা। কি ভাই কথা ঠিক না? দুঃখ নেই, কেন আমি আগে দোয়া করে দিয়েছি, আমি কারো বিরুদ্ধে কিছু বলিনি। হেলিকপ্টার কিনতে পারে। আল্লাহ পাক সকলকে কবুল করেন।